এই সনদ দিয়ে আমার কাছে মনে হচ্ছে বিএনপি এনসিপি এরা ছাড় দিবে না। যদি ছাড় না দেয় তাহলে কিন্তু নির্বাচনের ডেট নেওয়ার সমস্যা দেখা দিবে, নির্বাচন নেওয়ার সমস্যা দেখা দিবে। তারা বলেছে যে গণ অভ্যুত্থানের যে মেইন জিস্ট সেটা যদি কেউ না মানে তাহলে আমরা আবার সেই সংগ্রাম নেমে যাব। বিষয়টা যদি সোজা মনে করতেছেন, সোজা না তো। জুলাই সনদটা যদি সবাই দস্তখত দিয়ে দেয় এবং এটা যদি অনুমোদিত হয়ে যায়, তারপরে ফেজে হচ্ছে জামাত কি বলছে, আমি দস্তখত দেব না যদি আমাকে এবার কনফার্ম করে না হয়, এবং এনসিপি বলছে হবে না। সুতরাং দেখেন, যত সোজা বলতেছেন হয়ে গেছে, হয় নাই, কিছু হয়। খেলা তো সামনে। যারা মনে করতেছে এনসিপি কি এরা অনেক কিছু, এরা কিছু না, এরা ফ্রন্টে বসে আছে। এদের পিছনে যে শক্তি কাজ করতেছে সেটা চেষ্টা করেন নাকি। স্বয়ং ডক্টর ইউনূস এদের সাথে আছে, উনি বলেছেন এরা আমাদের ক্ষমতা বসাইছে এবং তার উৎসাহ উদ্দীপনায় কিন্তু এটা হয়েছে। ইদানিং আমরা লক্ষ্য করলাম যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সাথে প্রধান উপদেষ্টার যে কথাগুলো হয়েছে কেউ জানতো না। ইদানিং কিন্তু কিছু কিছু কথাবার্তা বেরিয়ে আসতেছে। স্বয়ং মির্জা ফখরুল বলতেছে, ববি হাসান বলতেছে, XYZ বলতেছে। তাহলে দেখা যাচ্ছে তারেক জিয়া কিছু কিছু মেসেজ তার দলকে দিয়েছে যে আমার সাথে এই কথা বলছে। এই প্রথম আমরা জানতে পারছি, বলা হয়েছে নির্বাচন হবে, পিআর এর ব্যাপারে বলা হয়েছে তার সাথে কথা হয়েছে নো। কে বলছে এটা? স্বয়ং আপনার সালাউদ্দিন আহমেদ বলতেছে। তাহলে দেখা যাচ্ছে ডক্টর ইউনূসের সাথে যদি তারেক জিয়ার মৌখিক কোনো সমঝোতা হয়ে থাকে এবং সেই সমঝোতার বাইরে যদি এখন কাজকর্ম হয়, তখন তো বিএনপি রিয়েক্ট করতে পারে। লক্ষ্য করবেন, তারেক জিয়া তো একসময় কথা বলবে, সে কিছুই বলে না, কিন্তু কিছু কিছু কথা কিন্তু সে ফাঁস করছে। ফাঁস করে মানে সে একটা এই জন্য করেছে, সে গভর্নমেন্টকে বুঝিয়ে দিতে চাচ্ছে যে আমার সাথে এমন কিছু কথা হয়েছে যেই কথাগুলোকে আমি একমত হয়েছি এবং নির্বাচন দিতে হবে। যেমন কথা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে, কথা হয়েছে, কিন্তু এখন আপনি দিবেন। কথা হয়েছে, প্রধান উপদেষ্টাও বলেছে যদি সংস্কারের সফলতা দেখা দেয় আমি দেবো, যদি, কিন্তু যদি বাট কথা ইফ দেন, এভাবে কথাগুলো হয়েছে। কিন্তু এখন দেখার ব্যাপার হচ্ছে এই পর্যন্ত যেটা হলো, আমরা আমরা অত্যন্ত কনভিন্স এসব ব্যাপারে, এখন পর্যন্ত কিন্তু কোনো সমস্যা সৃষ্টি করে, এটা ভালো লক্ষণ। যদি সমস্যা সৃষ্টি করে, এবং আজ কাসিম নজরুল কি বলেছে, তিনি বলেছেন ৩-৪ দিনের মধ্যেই আশা করা যায় নির্বাচন নিয়ে তারা কথা বলবে। নির্বাচন পরিচালনা করে নির্বাচন পরিষদ, কমিশন, কিন্তু নির্বাচনের ডেটটা কিন্তু সাধারণত সরকার জানা দেয় যে নির্বাচন হবে। এটা সব দেশে হয়, কিন্তু নির্বাচন সংক্রান্ত যা কিছু কাজ ওটা কমিশন করে এবং সেই শিডিউলটা সে দিবে। এগুলি মনে রাখতে হবে কিন্তু আমাদেরকে। এখন ৩-৪ দিন পরে যদি দেয়, দিতে পারে, কিন্তু এর মধ্যে যদি এইটা নিয়ে গন্ডগোল হয়, এই সনদ দিয়ে আমার কাছে মনে হচ্ছে বিএনপি এনসিপি এরা ছাড় দিবে না। যদি ছাড় না দেয় তাহলে কিন্তু নির্বাচনের ডেট নেওয়ার সমস্যা দেখা দিবে, নির্বাচন নেওয়ার সমস্যা দেখা দিবে। তারা বলেছে যে গণ অভ্যুত্থানের যে মেইন জিস্ট সেটা যদি কেউ না মানে তাহলে আমরা আবার সেই সংগ্রাম নেমে যাব। বিষয়টা যদি সোজা মনে করতেছেন, সোজা না তো। অনেকটা চাপ রয়ে গেছে কিন্তু এখানে। চাপটা কার তাহলে উপরে? কি এইজন্যই কি বলছে নাকি যে 111 আসার সম্ভাবনা আছে, যেটা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন? না, মির্জা ফখরুল ধরেন একজন সিজন পলিটিশিয়ান, সে সবই জানে এবং তার সাথে তারেক জিয়ার কথাই হচ্ছে এবং সে সবই বুঝবে এবং সেটাও জানে যে এই মুহূর্তে যে কোনো ছলে বলে কৌশলে আমাদেরকে একমত হয়ে আগে ক্ষমতা যাই। এটা কিন্তু এনসিপিও জানে, জামাত ইসলামও জানে যে বিএনপি কে এখন যাই বলেন বলে ইয়েস ইয়েস ইয়েস। ব্যাপারটা এরকম যে আপনার খুব পছন্দ হয়নি, তার ইয়েস কেন ইয়েস, আপনি জানেন যে আমি এটাকে আইনগত ভিত্তি এখনো দেইনি, এটা আমার উপর নির্ভর করছে। সেই ক্ষেত্রে সে কিন্তু এখন কৌশলগত কারণে, যেটাকে বলি পলিটিকো স্ট্র্যাটেজি যেটা বলে বা ডিপ্লোমেসিটা বলে, সেই কারণেও কিন্তু সে এখন অনেক কিছু মেনে নিবে। এটা কিন্তু তারেক জিয়ার একটা, তারও একটা মৌনসম্মতি আছে কিন্তু। কারণ আপনি লক্ষ্য রাখেছেন আজকে নাহিদুল ইসলাম বলেছে মারাত্মক, যে জাতীয় সরকার গঠনের কথা হচ্ছে। জাতীয় সরকার নিয়ে কথা হচ্ছিল, বলা হচ্ছিল ন্যাশনাল গভর্নমেন্ট করেন। যখন তারা তারেক জিয়াকে ফোন দিল, কথা বলেছে ২ বার, তারা ফখরুলের সাথে যোগাযোগ করলো, তখন বললো যে ন্যাশনাল গভর্নমেন্ট হবে না, বুদ্ধিজীবীদের নিয়ে একটা কাজ করেন, সরকার করেন। এবং এটা কিন্তু তার ক্যাটাগরি করে বলছে, যদিও আজকে বলেছে মির্জা ফখরুল যে ছাত্ররা আমাদেরকে বলে নেই, কিন্তু আজকে তো দিয়েছে না, টাইম টেবিল সহ একদম বলে দিয়েছে এই তারিখে দিচ্ছে। তাহলে দেখেন শুরুতেই কিন্তু কথাই দিয়ে হয়ে যাচ্ছে।
ঐতিহাসিক সত্যগুলি কিন্তু ইতিমধ্যেই কিন্তু এর আগে তো কিছুটা আসিফের বইতেও এটা লেখা ছিল যে তারেক রহমানকে কবে ফোন করেছিল, কি বলেছিল। তারেক রহমান মনে আমি বলেছিল তো যে ৩ মাসে আমি তো ৩ সেটাই মাসের জন্য বলেছি। অন্তর্বর্তী আমি সরকার। সেটাই বলেছি। দেখেন অনেকে অনেক কথা বলবে। অনেক কথা বলবে। সেটা বড় কথা না। কথা হলো ইউনূস সাহেব কিন্তু জোর করে আসেনি। এমন ব্যাখ্যাও তো টকশোতে অনেকে দিচ্ছেন যে ইউনূস অবৈধ। জোর করে আসছে। তাহলে বলতে হবে কিভাবে জোর করে আসলো সে? সে তো ৩ দিন পরে আসছে এবং শেখ হাসিনা যখন দেশটা ত্যাগ করলেন, কে ব্যবস্থা করে দিছে তাকে? সেনাবাহিনী। তো সেনাবাহিনী যদি তাদের দেশের থেকে বের করে দেয়, খেয়াল করবেন ইউনূস তো এখানে নাই। আবার ওই ৩ দিন সেনাবাহিনীর চিফ কি বললেন? এই ৩ দিন আমি দায়িত্ব নিলাম। অর্থাৎ ৩ দিনের জন্য গভর্নমেন্টের চিফ। খেয়াল করেন কিন্তু। সুতরাং প্রেক্ষাপট কিন্তু অনেক বড়। হঠাৎ করে কিন্তু বলতে পারবেন না যে ইউনূস উইরা এসে জুড়ে বসছে। তখন তারা বলছে আমরা ইউনূস আনতে চাই এবং আলাপ করছে তার সাথে। আর ইউনূস সাহেবও জানে কি হত কাজে তাকে কিন্তু অযথা দায় দিয়ে দিয়েন না। এগুলি কিন্তু পরিস্থিতি ঘোলাট করা হচ্ছে। এগুলি হবে না কিন্তু। এখন আমার কাছে এই মুহূর্তে জরুরি হচ্ছে এই ২-৩ দিনের মধ্যে জুলাই সনদটা যদি সবাই দস্তখত দিয়ে দেয় এবং এটা যদি অনুমোদিত হয়ে যায়, তারপরের ফেজে হচ্ছে জামাত কি বলছে? আমি দস্তখত দেব না। যদি আমাকে এবারে কনফার্ম করে না হয় এবং এনসিপিও বলছে হবে না। সুতরাং দেখেন যত সোজা বলতেছেন হয়ে গেছে হয় নাই কিছুই হয়নি। খেলা তো সামনে। অনেক কিছু করে আপনি এখন বাদ পাক করতেছেন। পারবেন। এখন প্রশ্ন দাঁড়াইছে কি? এখন যদি জামাত আর এনসিপি দেখে যে এখানে এই কথা লেখা নাই, এটা লেখা থাকতে হবে যে এইটা আইনগত ভিত্তি দেওয়া হবে এই সরকারের সময় এবং তারা পদ্ধতিগত দেখাই দিচ্ছে বলে দিচ্ছে। যদি তারা দেখে এই বক্তব্য নাই তারা সাইন দিবে না। আর সাইন যদি না দেয় যা হওয়ার তাই হবে। সে আবার সে বিশৃঙ্খলা, আবার সে এক গন্ডগোল। সুতরাং এই মাসটা কিন্তু অগাস্ট মাসটা কিন্তু এমনি ভয়ঙ্কর মাস একটা। আমরা দেখেছি ১৫ই অগাস্ট, আমরা দেখেছি ৫ই অগাস্ট। এই জিনিসগুলি ঘটতেছে কিন্তু এখানে। আমি মনে করি ২৫শে জাতির জন্য আগস্ট। সবচেয়ে চ্যালেঞ্জিং যে পরিবেশনটা সেটা সামনে আসতেছে। যে এনসিপি জামাত ইসলাম এই সনদের সাথে একমত হবে কি হবে না। শর্ত কি? আপনারা এটাকে যেকোনো মূল্যে আইনগত ভিত্তির প্রেক্ষাপট তৈরি করে দেন। যদি না দেন ইট ইজ জাস্ট এ পেপার ওয়ার্ক, নাথিং এলস। মারাত্মক কথা কিন্তু এটা। এবং এটাই কিন্তু পুরা বিপ্লবের মূল কথা। বিপ্লবের মূল কথা। রাজনীতিবিদরা যদি নিচে ঠিক হয়ে যাইতো আজকে বিপ্লব হইতো না। ৯০ সালে হয়েছে, ৭ সালে হয়েছে, আবার এখন হইতেছে। তো কিভাবে বিশ্বাস করবেন আপনি? আপনার বিশ্বাস করার জন্য রেকর্ড নেই তো আপনার কাছে। এবং এই ছেলেরা দেখেন বয়স কম হতে পারে, চিন্তা ভাবনাগুলো খুব ম্যাচিউর কিন্তু এবং চিন্তা ভাবনাগুলো অত্যন্ত গণতান্ত্রিক। তাদের ভুল ভ্রান্তি আছে, আবেগ পোলাপান মানুষ, অল্প বয়স থাকতেই পারে। তারপরে মূল স্পিরিটটা কি? আমরা ছোটখাটো ধরে কিন্তু তাদের বলতে পারবো না দে আর নাথিং। অনেকে বলছে চিলড্রেন পার্টি। আবার দেখলাম মাহমুদুর রহমান মতো লোক তিনিও তাদেরকে নিয়ে ব্যঙ্গাত্মক কথাবার্তা বলছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এটা সময় না কিন্তু ওদের অনেক ভুল আছে, ভুল করবে, বয়সের ব্যাপার আছে। এরপরও কিন্তু ওরা মূল স্পিরিটটা সরেনি। যদি আকাম কোকাম করে থাকে সব দলই করতেছে, হয়তো আরো একটু বেশি করছে। কারণ ওরা হয়তো দেশে চায় না, বয়স কত। আপনি অনেক কিছু ক্যালকুলেশন করেন কিন্তু ওই ছোটখাটো ব্যাপার দিয়ে কিন্তু আপনি এটা বলতে পারবেন না ইউ আর নাথিং, ইউ আর জিরো। পরিস্থিতি কিন্তু সেটা না। দে আর নট জিরো। এনসিপি কে যারা মনে করতেছে এনসিপি কিছু পোলাপানের সংগঠন, ঠিক না। এটার পিছনে বড় শক্তি রয়ে গেছে। এই শক্তি কারা? আরো গভীরে যান। এই যে একটা ঘটনা ঘটলো, যদিও আমেরিকান অ্যাম্বাসাডার দুজন ছিলেন তারা বলতেছে না আমরা জড়িত ছিলাম না, আমরা জানি না। এটা তারা বলতেছে। আমেরিকা যদি এটা থাকে, ডক্টর ইউনূস বলেছেন ম্যাটিকুলাস দেখেন। উনি বলেছেন তো এটা প্ল্যান করা হয়েছে এটা। তো এটার পেছনে কিন্তু ভূ রাজনীতি কাজ করছে। এটার পিছনে কিন্তু পশ্চিমা শক্তি কাজ করছে এবং তাদেরও কিছু এজেন্ডা আছে। তারাও চাবে তাদের এজেন্ডা গুলো এখন বাস্তবায়ন করতে। কারণ ভবিষ্যতে যদি পলিটিক্যাল গভর্নমেন্ট চলে আসে, সেখানে চীন চলে আসবে। ভারতের সাথে এখন আপনার সম্পর্ক যাই থাক, ভবিষ্যতে থাকবেন এটা। আপনি ভারতকে গালি দেন, মারেন, পিটান, কিচ্ছু আসে যাবে না। ভারত আপনাকে ঘিরে আছে এবং প্রয়োজন অপ্রয়োজনে আপনাকে প্রয়োজন, তাকেও প্রয়োজন। এটা শুধু মুখের কথাতে সাহস সঞ্চার করতে পারে, কিন্তু তার স্ট্র্যাটেজি। ভারত ইজ ভারত, বাংলাদেশ বাংলাদেশ। হ্যাঁ, আমাদেরকে চাই, আমরা কি চাই? আমরা যেটা চাই
সেটা আমরা আদায় করে নেব। আদায় করতে এই তখনই পারবো যদি আমাদের নেতারা ঠিক থাকে। আগে আপনি সমালোচনা করেন নেতাদেরকে করেন না। ভারত তো পরের ব্যাপার। ভারত কেন সুযোগ পায়? সুযোগ পায় আমাদের নেতাদের জন্য। এই নেতারাই তো যারা আলোচনায় বসছে, ডায়লগ করতেছে, এরাই তো। এদের মধ্যে তো কথাবার্তা হচ্ছে। সুতরাং আমি কিন্তু ভারতকে দোষ দেব না। দোষটা আমার। আমি কেন হাত দেই? আমি কেন জাতীয়তাবাদী ফ্লোরে থেকে উল্টাপাল্টা কাজ করতেছি? সুতরাং যারা ভারতের বিরুদ্ধে কথা বলতেছেন, আমি এক কথাই বলছি, ভারত আমার জন্য সহায়ক নয়। কারণ তার ভিতরে একটা স্পৃহা, সে আমাকে নিয়ন্ত্রণ করবে। আমরা এই নিয়ন্ত্রণ চাই না। কিন্তু আমাদের যে দলগুলো এখানে রয়ে গেছে, প্রত্যেক দলের ভিতরে কিন্তু নমনীয় লোক আছে সেখানে, কথা বলার লোক আছে সেখানে। এইটাই তো সমস্যা। কাজে ভারতের সাথে আজকে আপনার যে সম্পর্কটা আছে, এটা থাকবে না। হুম। পলিটিক্যাল গভর্নমেন্টের সাথে সাথে কিন্তু পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে। ভারত বাংলাদেশ সম্পর্ক কিন্তু আবার টার্নিং পয়েন্টে চলে যাবে। এটা আমেরিকা জানে, এবং আমেরিকার সাথে ভারতের সম্পর্ক কিন্তু একসঙ্গে হয়ে যাবে। এটা ভূ রাজনীতি, এটা বিশ্ব ওয়ার্ল্ড পলিটিক্স আছে এখানে। এগুলি সামনে রেখে কাজ করে না। সুতরাং যারা মনে করতেছে এনসিপি কি, এরা অনেক কিছু, এরা কিছু না, এরা ফ্রন্টে বসে আছে। এদের পিছনে যে শক্তি কাজ করতেছে সেটা চেষ্টা করেন নাকি? স্বয়ং ডক্টর ইউনূস এদের সাথে আছে। উনি বলেছেন এরা আমাদের ক্ষমতা বসাইছে, এবং তার উৎসাহ উদ্দীপনায় কিন্তু এটা হয়েছে, এবং তারও এবং একটা প্ল্যান এখানে আছে। ওনার অনুপ্রেরণায় দল হয়েছে। সুতরাং আমি মনে করি এখানে মূল দল, অনেকে বলতেছে এই দলের তো রেজিস্ট্রেশন নাই। আচ্ছা, রেজিস্ট্রেশন আপনি রেজিস্ট্রেশন কি করবেন? এটা কি রেজিস্ট্রেশন হয়ে যাবে এক সময়? এটা রেজিস্ট্রেশন দল না, এটা হচ্ছে স্বয়ং প্রধান উপদেষ্টা লালিত পালিত একটা প্রজেক্ট। যদি গভীরে যান, এটার পেছনে আমেরিকা, গভীরে যান এটার পেছনে ওয়েস্টার্ন ব্লক, তাহলে এটা দুর্বল না। এটা দুর্বল না। এটাকে কিন্তু আস্তে আস্তে এটা বড় হবে, হচ্ছে তো আস্তে আস্তে। তো সেই ক্ষেত্রে আপনি বারবার চিন্তা করেন যে কি হতে পারে। হতে পারে ওইটাই যে এনসিপি কে, জামাতকে মাইনাস করে এই মুহূর্তে এই সনদের বাস্তবায়ন যে না হয়, ওরা তারা সনদে সাইন দিবে না। আর সাইন না দিলে নির্বাচন বহুদূর। এই চিন্তাই করবেন না। কাজে বিএনপি এখন কি করবে? হয়তো বা কৌশলগত কারণে, আমি তারাই যে এখন দূরদর্শী মনে করি এই জন্য তিনি অনেক ম্যাচিউর কথাবার্তা বলেন, এবং সালাউদ্দিন আহমেদ কথাবার্তা ভালো, গুছায় কথা বলে। বিএনপিতে যারা বুঝে গেলি রাজনীতিটা বুঝে যাবে, তারাও চিন্তা করবে আমরা যদি হুজুগের মাথায় কাজ করি, উত্তেজিত হয়ে যায়, আমরা আমসরা দুইটি হারাবো। সেই ক্ষেত্রে এরকম হতে পারে জুলাই সনদরা, ওই যে বললেন ভিত্তি, আইনগত ভিত্তি, ওদিকে চলে যেতে পারে। যদি চলে যায়, আমি মনে করি সবচেয়ে বড় বিজয় কিন্তু বিএনপি। বিজয় তো জনগণের, বিজয় এনসিপি জামাতের, সবচেয়ে বড় বিজয় বিএনপি। কারণ সে তার ক্ষমতা যাওয়ার পথগুলো একেবারে নিষ্কণ্ঠ করে